আসসালামু আলাইকুম। দেশের ৯০,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল হবে বললেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান। জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দ্বারা তালিকাভুক্ত সারা দেশের ৯০,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল হবে। টাকার বিনিময়ে যারা তালিকাভুক্ত হয়েছেন তারা সবাই আওয়ামী লীগের দোসর। শুক্রবার ৩১ অক্টোবর সন্ধ্যায় ঘিওর উপজেলার সিংজুরি বাজারে লালন সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল মান্নান বলেন, ২০১০ সাল থেকে একাধারে স্বৈরাচারী সরকার অপ্রাপ্তবয়স্কদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে। এমনও তথ্য রয়েছে যারা যুদ্ধকালীন সময়ে ক্লাস 4 বা 5-এ পড়ত তারাও মুক্তিযোদ্ধা বনে গেছেন টাকার বিনিময়ে। তখন ছিল মুক্তিযোদ্ধা বানানোর ফ্যাক্টরি। টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠিয়ে তাদের পরিবারের সন্তানদের চাকরি দিয়েছে। তাদের চিহ্নিত করে বাদ দিয়ে সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করা হবে। তিনি আরও বলেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা দোসররা পুনরায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সবাইকে সচেতন থাকতে হবে যেন কোনো কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে না পারে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সিংজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিংজুরি বিনাপানি সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াকুব আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।